দেশে গত ৬ মাসে ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। এতে কাজ হারিয়েছেন প্রায় ৬২,০০০ মানুষ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, নতুন সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে অবনতি হয়েছে। সোমবার রাজধানীতে নতুন সরকারের প্রথম ৬ মাস শীর্ষক এক সংলাপে এসব তথ্য তুলে ধরেছে সিপিডি। প্রতিষ্ঠানটির হিসাবে অর্থনীতির ৩১টি সূচকের মধ্যে ১৯টিতেই গত ৬ মাসে অবনতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি করেছে শিল্প খাতে কর্মসংস্থান। শিল্পাঞ্চলে একের পর এক কারখানা বন্ধ হওয়ায় হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছেন। শুধু কারখানা বন্ধের প্রভাবেই ৬২,০০০ মানুষের কর্মসংস্থান চলে গেছে বলে জানিয়েছে সিপিডি। অর্থনীতির আরও কয়েকটি জায়গায় নেতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, সরকারের ব্যাংক ঋণের ওপরও নির্ভরতা বাড়ছে। একই সময়ে শিল্প উৎপাদন কমেছে এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই কমে গেছে। রাজস্ব আদায়ে বড় ঘাটতি থাকায় সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন নিয়েও উদ্বেগ জানিয়েছে সিপিডি। কারণ রাজস্ব আয় কম হলে উন্নয়ন প্রকল্পে সরকারের অর্থের যোগান নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ে। সংলাপে সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের রাজনৈতিক নিয়োগ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ জানানো হয়। সিপিডির মতে, অর্থনীতির পাশাপাশি এসব বিষয়ও বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিবেশে প্রভাব ফেলতে পারে। তবে সব উদ্যোগকে নেতিবাচক হিসেবে দেখেনি প্রতিষ্ঠানটি। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের সিদ্ধান্তকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে সিপিডি। সব মিলিয়ে সিপিডির এই পর্যালোচনায় গত ৬ মাসের অর্থনীতির একটা চাপের চিত্র উঠে এসেছে। কারখানা বন্ধ, কর্মসংস্থান কমে যাওয়া, রাজস্ব ঘাটতি, কমে যাওয়া শিল্প উৎপাদন এবং বৈদেশিক বিনিয়োগের নিম্নমুখী প্রবণতা সব মিলিয়ে সামনে অর্থনীতিকে স্থিতিশীল করার চ্যালেঞ্জটা এখন বড় হয়ে দেখা দিয়েছে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।